আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি। দর্শক, ভিডিওতে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা 1 বিঘার মতো হবে এবং এইটার জলায়তন বর্তমানে ওয়াটার ক্যাপাসিটি আছে 1 বিঘা জায়গাতে এবং এটার গভীরতা আছে 3 ফিট থেকে 3.5 ফিটের মতো। এখন আসলে খরার মৌসুম, পানি অনেকটাই কমে গিয়েছে, কিন্তু এই মৌসুমটা যাওয়ার পরে যখন আসলে বৃষ্টির সিজন আসবে এবং বর্ষার মৌসুম আসবে তখন হয়তো পানি 6 ফিট বা 7 ফিট 8 ফিট এরকম হয়ে যাবে। তো দর্শক, এই পুকুরটাকে আমরা প্রস্তুত করে রেখেছি নদীর রেণু ফেলার জন্য। দর্শক, নিয়মিত যারা আপনারা আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে আমরা কিন্তু আসলে রুই, কাতলা, কালীবাউস, মৃগেল এই টাইপের মাছটা কিন্তু নদীর মাছ থেকে করি। তো এই বছর আসলে আমার ভিডিও দেখে আমাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং প্রবাস থেকেও কিছু চাষি ভাইরা আসলে এত পরিমাণে অনুরোধ করেছেন নদীর পোনার জন্য যে আমি আর না নিষেধ করতে পারিনি তাদেরকে। মানে আসলে পোনার ব্যবসাটা বেসিক্যালি আমার ব্যবসা না, আমি বড় মাছ করি। আমরা সাধারণত হাফ কেজি প্লাস সাইজের মাছটা ছেড়ে 2 কেজি থেকে 1.5 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি এরকম বড় করে বিক্রয় করি এবং তার সাথে মিশ্র চাষ করি। গোলসা ট্যাংরা, দেশি সরপুঁটি, টাইটক্যানি, কখনো পাবদা করি, কখনো শিং মাগুর করি, কার্প মিশ্র চাষ যেটা ওইটা আমরা করি। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন তারা বিষয়গুলোতে অবগত আছেন এবং যারা মাছ চাষে নতুন করে আসতে চাচ্ছেন যে তাদেরকে আমি পরামর্শ দেব যে আপনার যে স্থানীয় বড় মাছ চাষি আছে অথবা মাছ চাষের জন্য মাছের জন্য ভালো কোনো প্রতিষ্ঠান আছে সেই জায়গা থেকে আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন যে কার্প জাতীয় মাছের ভিতরে নদীর মাছই সব থেকে সেরা কেনা, সব থেকে বেস্ট কেনা। এবং যারা নিয়মিত ভিডিও দেখতেছেন একটু খেয়াল করে দেখবেন যে আমরা গত প্রায় 3.5 মাসের একটু বেশি সময় হবে হয়তো যে রুই কাতলা মাছ ছেড়েছিলাম হাফ কেজি সাইজের এবং 1 মাস কিন্তু আমরা খাবার দিতে পারিনি। 1 মাস পরে আমরা অর্থাৎ 2.5 মাসের একটু বেশি সময় হয়তো আমরা খাবার দিতে পেরেছি। তো তারপর থেকে আমি সেদিন খেপলা জাল দিয়ে বা ঝাঁকি জাল দিয়ে মাছ ধরে দেখেছিলাম যে 1 কেজি প্লাস কিন্তু আমার সব রুই মাছের ওজন হয়ে গিয়েছে। 1 কেজি, 1.25 কেজি, 1.5 কেজি, যেগুলো 600-700 গ্রাম সাইজের সারা ছিল সেগুলো 1.5 কেজি প্লাস হয়ে গিয়েছে। অর্থাৎ খুব অবিশ্বাস্য রকমের সুন্দর গ্রোথ আসলে মাশাআল্লাহ হয়েছে। দর্শক, একটা বিষয় একটু আপনাদেরকে অবগত করি যে এই পুকুরটাতে যে আমি রেনু ফেলবো এর চারপাশে যে লতা পাতা ঝোপঝাড় এইগুলা দেখে অনেক মানুষ হয়তো ভাবতে পারেন যে আপনি কেমন চাষি এরকম পুকুরে রেনু ফেলবেন। রেনুর পুকুর বলতে আমরা বুঝি যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একদম সুন্দর ঝকঝকা, বিষয়টা কিন্তু আসলে এরকমই। কিন্তু দর্শক, আমি যে এলাকাতে আসলে মাছ চাষ করি এইখানে আসলে মাছ চাষটাই হয় না, ওরকমভাবে কেউ মাছ চাষই করে না। আমি বিশেষ করে আমার যে স্থানীয় যে ভাঙা আমার থানার নাম এবং ফরিদপুর জেলার ভাঙা থানায় আমার ব্যবসা প্রতিষ্ঠান। তো এইখানে আমাদের অঞ্চলটাতে মাছ চাষ না হওয়ার কারণে দর্শক যে এলাকার যে স্থানীয় পুকুর থাকে, যেমন এটা কিন্তু বাড়ির পুকুর, পাশে বাড়ি তাদের বাড়ির এইটা পুকুর, এইরকম পুকুরে আমার প্রায় 14-15টার মতো আছে। হ্যাঁ, এগুলা তো ছোট 1 বিঘা সাইজের, কিন্তু বিশাল বড় বড় আছে 1 একর 1.5 একর, হ্যাঁ 80%, 90% এরকমও আছে। তো দর্শক, বিষয়টা হচ্ছে যে আমার যে বাণিজ্যিক চাষের পুকুর 10 একর জায়গায় আমি যে একটা প্রজেক্ট করছি, মানে যেই প্রজেক্টের ভিডিওই আমি আমার চ্যানেলে এবং পেজে সব থেকে বেশি ছাড়ি, ওইটা আমার নতুন প্রজেক্ট। ওইটা মাশাআল্লাহ আমি একদম বাণিজ্যিক আকারেই করছি এবং খুব পরিপাটি সুন্দর, কোনো গাছপালা নাই, একদম ঝকঝকে সুন্দর প্রজেক্ট ওইটা মাশাআল্লাহ। তো দর্শক, এইরকম জায়গাতে কিন্তু নর্মাল রেনু ছাড়লে অনেক সময় প্রোডাকশন অনেকটাই কম আসবে, কিন্তু আমাদের নদীর মাছের যেটা অপরচুনিটি বা নদীর মাছের যেটা একটা স্পেশালিটি যে এই মাছের কিন্তু আসলে স্টেবিলিটি খুব ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। এই জন্য এরকম পরিবেশেও দেখবেন যে দুর্দান্ত লেভেলের আসলে পোনার প্রোডাকশন হবে। দর্শক, এই পুকুরটাতে আমরা 1 কেজি থেকে 1.5 কেজি পরিমাণে আসলে নদীর রেনু ফেলবো। আপনারা এর আগে যারা আমার ভিডিও শুনেছেন বা দেখেছেন অবগত আছেন যে হ্যাসারির 1 কেজি মাছে কিন্তু 1 কেজি রেনুতে কিন্তু অনেক মাছ হয়ে যায়, 4 লাখ 5 লাখ হয়ে যায়, কিন্তু আমাদের নদীতে ওই রকম হয় না। আমরা যেখান থেকে রেনুটা সংগ্রহ করি এটা হচ্ছে আমাদের পদ্মা নদী থেকে করি। তো দর্শক, এইখানে দেখা যায় একদিনেই তো আর সব মাছে বাচ্চা ছাড়ে না, রেনু ছাড়ে না,
হয় আজকে ছাড়ে কিছু মাছে, কালকে ছাড়ে কিছু মাছে, এবং যখন রেণুগুলো সংগ্রহ করতে হয় সেখানে কিন্তু সব মাছই কিন্তু আসলে আমাদের জালে চলে আসে এবং সব মাছই কিন্তু আসলে মাইর পড়ে। হ্যাঁ, এবং যখন আমরা সব মাছই ধরে ফেলি তখন দেখা যায় যে রেণুটার সাইজ কিছু সময় একটু বড় থাকে, একটু ছোট থাকে, একটু মিক্সচার থাকে আর কি, মানে নানান ধরনের সাইজ থাকে বিদায় 1 কেজি মাছ থেকে রেণুতে কিন্তু অনেক সংখ্যক আসলে লক্ষ লক্ষ মাছ হয় না। আর এখানে আরেকটা বিষয় আছে দর্শক, মাছ চাষের সাথে সম্পৃক্ত অথবা মৎস্য যারা এক্সপার্ট আছেন তারা এই বিষয়টাতে বুঝতে পারবেন। ধরেন হ্যাচারির মাছটা কিন্তু যখন বাচ্চা নেওয়া হয় তখন কিন্তু অনেক সময় পরিপক্ক হওয়ার আগেই, ধরেন ম্যাচুইট হওয়ার আগেই কিন্তু অনেক সময় বাচ্চা নিয়ে ফেলে। কিন্তু নদীর যেটা বিষয় যে যখন আসলে সম্পূর্ণরূপে বাচ্চাটা মানে ডিমগুলো ম্যাচুইট হয় ঠিক তখনই কিন্তু মাছে ছাড়ে, তার আগে কিন্তু ইচ্ছা করলেও ছাড়তে পারে না। এই জন্য ডিমের সাইজটাও সবসময় দেখবেন যে একটু বড় থাকে। যারা ভিডিও দেখেছেন নদীর মাছের, যে হালদা নদীতে দেখবেন যে নদীর পোনা ধরে, একটু খেয়াল করে দেখেন যে যে ডিমগুলো ধরে ওইখানে ডিরেক্ট ডিম ধরে ফেলে। হ্যাঁ, আমরা তো রেণুটা ধরি, ওইখানে ডিরেক্ট ডিম ধরে ফেলে হালদাতে। তো ডিম যখন ধরে দেখেন যে ডিমের সাইজগুলো কত বড় বড়। হ্যাচারির মাছের 7টা বা 10টা ডিমের সমান একটা ডিম হয়। এর অর্থ হচ্ছে যে পরিপক্ক হয়ে কিন্তু ডিমগুলো নদীতে আসে, এই জন্য ডিমগুলো বড় বড়, এবং কিছু কিছু মাছের ডিম একটু বড় হয়, কিছু মাছের ছোট হয়। এটি আসলে মানে জেনেটিক যে একটা ব্যাপার থাকে সেটাই হয় আর কি। তো দর্শক, এইখানটাতে আমরা আমাদের টার্গেট হচ্ছে মোটামুটিভাবে আমরা 1.5 কেজি থেকে 2 কেজি রেণু ফেলবো। মোটামুটি ইনশাল্লাহ 1 থেকে 1.5 লক্ষ পোনা যখন হয়ে যাবে, এইখান থেকে যখন মোটামুটি 5,000-6,000 লাইনে চলে আসবে তখন এইখান থেকে আমরা ট্রান্সফার করে 50% বা 50% না, অলমোস্ট 70% পোনা এইখান থেকে আমরা নিয়ে যাব আমাদের। এটার জন্য আমি আরেকটা পুকুর রাখছি, সেটা হচ্ছে 70% বা 80% হবে। হ্যাঁ, 80%, 4 ফিট পানি। সেই পুকুরে আমরা ট্রান্সফার করে এইখান থেকে নিয়ে যাব। হ্যাঁ, এইখান থেকে নিয়ে গিয়ে আমরা ওইখানে আবার নার্সিং করে একটু বড় করব, এবং বাদবাকিগুলো এইখানে আবার নার্সিং করে বড় করতে থাকব। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, এই পুকুরটা আমরা কিভাবে পুকুর প্রস্তুত করছি, এই পুকুরটাতে আমরা যেটা করছি যে প্রথমে বিষ প্রয়োগ করেছি, সকল অবাঞ্ছিত মাছ নিধন করেছি। তারপরে আমরা এটাতে 3 দিন রেখে দিয়েছি, রেখে দেওয়ার পরে হররা টেনেছি, হররা টেনে শতাংশ প্রতি এটাতে 500 গ্রাম করে চুন দিয়েছি এবং 200 গ্রাম করে নুন দিয়েছি। দর্শক, এটাতে চুনের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে কারণ এটার তলা একটু পচা আছে, মাটিটা একটু নরম আছে, এই কারণে আমরা চুনটা আসলে বেশি দিয়েছি। তো চুন নুন করার ঠিক 3 দিন পরে এটাতে আমরা প্রোবায়োটিকের একটা ডোজ করেছি, এবং প্রোবায়োটিক করার আমরা ঠিক 2 দিন পরে এটাতে অল্প পরিসরে একটা অ্যামোনিয়ার ডোজ করে দিয়েছি। এখন রেণু দেওয়ার 2 দিন আগে আমরা এটার ভিতরে পোকামাকড় মারার জন্য একটা ওষুধ দিয়ে দিব। সেটা সমিথিয়ন হতে পারে বা অন্য কোনো ওষুধও হতে পারে, তবে আমরা সবসময় সমিথিয়নটাই দিই, ওইটাতে মোটামুটি ভালো কাজ করে। তো সমিথিয়নটা দিলে যেটা হয় দর্শক, যে পোকা মাকড় মানে মাছের যে আমরা নানা ধরনের পোকা থাকে মাছের পেট কেটে ফেলে, হ্যাঁ, এই ধরনের সকল পোকামাকড় আমরা মেরে তারপরে ওইটার ভিতরে আমরা রেণুটা দিব। আর দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং বেসিক্যালি আমি একটা কথা আসলে খোলামেলা বলি, পোনা বিক্রয় করার আসলে কোনো ওরকম উদ্দেশ্য আমার নাই, এবং পোনা বিক্রয়কারী কোনো প্রতিষ্ঠানও বেসিক্যালি আমি না। হ্যাঁ, আর আমি শুধুমাত্র পোনাগুলো করতেছি, আমার কিছু চাষি আছে খুব কাছের এবং খুব নিকটবর্তী, তাদের জন্য শুধু করা হচ্ছে, এবং তাদেরকে দিয়ে যদি আসলে অবশিষ্ট পোনা থেকে যায় তারপরে সেইগুলাকে আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন। যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি যদি পারি দিব, না নয়তো আমি বলে দিব যে দেওয়া সম্ভব না। দর্শক, প্রচুর পরিমাণে পোনা যদি আসলে আমি বিক্রি করতে যাই তাহলে আমার যে সমস্যাটা হবে, যে আমি কিন্তু আমার মূল যে লক্ষ্য আমার বড় মাছের যে চাষ, ওইটা কিন্তু আমি সময় দিতে পারবো না ঠিকঠাক মতো, এবং পোনার ব্যবসা কিন্তু অত্যন্ত ঝামেলাপূর্ণ একটা ব্যবসা এবং প্রচুর ঝামেলায় থাকতে হয়। এই জন্যই আসলে ব্যাপক আকারে আমি নদীর পোনাটা নিয়ে আসলে ওইভাবে কাজ করব না। তবে দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, আমি আসলে নদীর মাছ নিয়ে চাষ করি বিধায় যে আমি সবসময় আসলে নদীর মাছের বিষয়ে পজিটিভ কথা বলি। এটা কি আসলে আমি ঠিক বলি কি না, নাকি আমার এই বলার ভিতরে আসলে কোনো ভুল আছে, এটা আপনারা কাইন্ডলি একটু যাচাই বাছাই করে দেখবেন। বিশেষ করে নাটোর রাজশাহী অঞ্চলের যে চাষি ভাইরা আছেন যারা 20 কেজি 12 কেজি 14 কেজি 18 কেজি বড় বড় মাছ করেন, আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন যে এইগুলা কিন্তু হ্যাচারির মাছ থেকে করা সম্ভব হয় না। এই সম্পূর্ণ মাছগুলাই কিন্তু তারা নদীর মাছ থেকে করেন।
এবং আপনাদের স্থানীয় যে ব্র্যাক প্রতিষ্ঠান বলেন বা ভালো মাছ চাষি বলেন বা মৎস্য অধিদপ্তর আছে, সেখানে একটু যোগাযোগ করে দেখবেন যে নদীর মাছটার তারা অবশ্যই বেস্টই বলবেন। কারণ হচ্ছে নদীর মাছে যে ব্রুট মাছগুলাতে বাচ্চা দেন, প্রথমত এই ব্রুটগুলা খুব সুস্থ থাকেন এবং নদীর মাছ কখনো তারা ভাই বোনের সাথে একসাথে বাচ্চা করবে না, জীবনেও করে না, তাদের বাচ্চাগুলো ইনব্রিডিং মুক্ত হয়। এবং দর্শক, নদীর মাছের যেটা থাকে যে ভালো খাবার খাওয়ার কারণে আসলে এরা নানান ধরনের ফাইটোপ্লাঙ্কটন জিওপ্লাঙ্কটন খায় বেধায় আসলে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। এরা নিজেরাও দেখতে খুবই সুন্দর থাকে এবং এদের যে বাচ্চা হয় এই বাচ্চাগুলোও মাশাআল্লাহ অনেক সুন্দর হয় এবং খুব দ্রুতই আসলে বড় হয়ে যায়, যেহেতু নদীতে প্রচুর খাবার থাকে। এদের মা বাবাদের গ্রোথ খুব ভালো হওয়ার কারণে এদের গ্রোথও খুব দ্রুত এবং খুব ভালো হয় এবং এরা দেখতে আকর্ষণীয় হওয়ার কারণে কিন্তু একটু বাজারে এদের মূল্যটা সবসময় ভালো থাকে। এবং দর্শক, নদীর মাছটা এরা নানান ধরনের খাদ্য আসলে গ্রহণ করার কারণে এদের যে ব্রুট মাছ, এরা একটু বেশি পরিমাণে পুষ্টি সাধন হওয়ার কারণেই একটা জিনিস দেখবেন যে এদের স্টেবিলিটি ভালো থাকে। ধরেন একটু খারাপ পরিবেশেও একটু দীর্ঘ সময় আসলে এরা স্টে করতে পারে, কষ্ট হইলেও কিন্তু দীর্ঘ সময় আসলে এদের একটু মানে টিকে থাকার ক্ষমতা থাকে। পুকুরে আসলে অ্যামোনিয়া বা গ্যাস ফল করলে অন্যান্য মাছের তুলনায় এই মাছের যে পারফরমেন্স, একটু টিকে থাকার ক্ষমতা, এটা কিছুটা ভালো থাকে। অনেক চাষি ভাইরাই ফোন কল করেন দেশের বিভিন্ন জায়গা থেকে, ফোন কল করে বলেন যে ওনারা হালদা থেকে বা অন্যান্য নদী থেকে নদীর পোনা সংগ্রহ করেছেন। 1000 লাইনের পোনা 7,000, 8,000, 10,000 টাকা কেজি, অর্থাৎ 7 টাকা 8 টাকা করে 10 টাকা করে পোনার পিস। 3,000 লাইনের পোনা ওনারা সংগ্রহ করেছেন 3 টাকা 4 টাকা করে, 3.5 টাকা করে এরকম। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, আমি আপনাদেরকে একটু বলে নেই যে নদীর পোনা যেটা, হালদার মাছ যে খুব স্পেশালিটি বা এটার ভিতর যে খুব স্পেশালিটি থাকে যে সমুদ্রের মোহনায় হয় বেদা, যেটা আর মিক্সিং হওয়ার কোনো অপশন থাকে না, বিষয়টা আসলে এরকম না। একদমই এই কথাটা সত্য না। আসলে বেসিক্যালি নদীর মাছ সবই এক। এটা যদি পদ্মায় হয়, পদ্মারটাও যা, ওই যমুনারটাও তাই, হালদারটাও তাই, ব্রহ্মপুত্রেরটা, সব মাছই আসলে এক। কারণ সব নদীতেই 20 কেজি, 30 কেজি, 10 কেজি, 5 কেজি, 7 কেজি, 8 কেজি এই বড় বড় মাছেই বাচ্চা ছাড়ে। কারণ নদীতে যেই সকল মাছে বাচ্চা ছাড়ে তারা একটু ম্যাচুরিটি খুব ভালোভাবে না আসলে আসলে ওইভাবে নদীতে বাচ্চা কখনোই দেয় না। এবং নদীর মাছ সম্পূর্ণরূপে ম্যাচুরিট না হওয়া পর্যন্ত কিন্তু নদীতে ডিম ছাড়ে না। এটা আপনারা মাছ চাষের সাথে সম্পৃক্ত ভাইয়েরা অবশ্যই অবগত আছেন। তো দর্শক, আমরা নদীর পোনাটা বিক্রি করতেছি ওইভাবে বেসিক্যালি আমরা করতেছি না। আমার বিষয়টা হচ্ছে যে, আচ্ছা, আরেকটা কথা বলিনি যে এই যে ভাইয়েরা 8,000 টাকা 10,000 টাকা দিয়ে 1,000 লাইনের পোনা কেজি কিনে নিচ্ছেন এবং 3 টাকা 4 টাকা করে 3-4 হাজার লাইনের পোনা কিনে নিয়েছেন, এরা আবার ফোন করে আমাকে কমপ্লেন করেছেন যে ভাইয়া, আমি মাছ বড় হওয়ার পরে আমি বেছে বেছে আলাদা করতে পারতেছিলাম যে কোন মাছটা নদীর এবং কোন মাছটা হ্যাসারির এর সাথে মিক্সার আছে। ওনারা বলতেছে যে আপনার নদীর যে মাছটা, সেই মাছটা বড় হওয়ার পরে, ধরেন 1-1.5 কেজি হওয়ার পরে, এটার চেহারাটাই টোটাল একটু ডলের মতো, একটু পুতুলের মতো, দেখতেই অন্যরকম সুন্দর, পরপাখনাগুলো সুন্দর, মাছের স্কিন সুন্দর, মাছের চেহারাটা সুন্দর, শেপটাই অন্যরকম। এবং হ্যাসারির মাছের যে শেপ, এইটার সাথে এটা মিলে না। হ্যাঁ, কিছুটা মিল বর্তমান যে রুই মাছগুলো বের হচ্ছে যে G3 বা সুবর্ণ রুই, কিছুটা মিল থাকে, তারপরও এখান থেকে বেছে বেছে কিন্তু আলাদা করে ফেলা যায় নদীর রুই কাতলা মাছগুলোকে। তো দর্শক, এবং তারা আরেকটা বিষয় আমাকে জানিয়েছেন যে ভাই, এর সাথে কিন্তু আসলে হ্যাসারির পোনা মিক্সার করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে। এটা আসলে আমি তীব্র নিন্দা জানাই এবং এই ধরনের কাজ আসলে করা ঠিক না। বেসিক্যালি ভাই, আমার বিষয়টা হচ্ছে আমি যেইটা পারবো ঠিক সেইটাই বলবো। হ্যাঁ, আমি যেমন পোনা দিচ্ছি, আমি যাদেরকেই পোনা দিব সবার সাথে আমি একটাই কথা বলেছি যে আপনারা আমার এখানে আসবেন, যখন 2.5 থেকে 3,000 লাইনে পোনা আসবে তখন আপনি এসে এখানে পোনা নিয়ে যাবেন এবং ছোটো পোনাটা ট্রান্সফার করতে একটু সুবিধা হবে, এই জন্যই আসলে আমি ছোটো পোনাটাই নিতে বলছি। এবং এসে আপনারা নিজেরাই পোনা কাউন্ট করে নেবেন। আমাদের নদীর মাছের সাথে কিন্তু আসলে টাইটকেনি মাছটা হবে, চেলা চান্দা, নানান ধরনের মাছ হবে, ওইগুলো আমি কাউন্ট করব না। আমরা শুধু রুই কাতলা, কালীবাউস, মৃগেল, এই 4টা মাছই শুধু কাউন্ট করে দিব এবং আপনারা নিজেরাই এসে পোনা কাউন্ট করে নিয়ে যাবেন। আমি ধরেও দেখব না বা আপনি আমাকে ঠকাবেন এই চিন্তাও আমি করব না, বা আমি আপনাকে ঠকাবো এতটুকু নিশ্চিত থেকে আসলে আমার কাছে আসবেন। আর একটা বিষয় হচ্ছে দর্শক, যে আমরা যখন 2.5 থেকে 3,000 লাইনে মাছটা আসবে তখন 2 টাকা করে প্রতি পিস মাছের জন্য ওনাদের কাছ থেকে আমি অ্যাডভান্স নিয়েছি। এবং আমার বিষয়টা হচ্ছে যে আমি জিনিসটা ভালো দিব, তবে আমাকে প্রাইসটা ভালো দিতে হবে।
এবং আসলে এর ভিতরে যদি আমার 1% অসততা থাকে বা আমি যদি 1%ও চিন্তা রাখি মাথার ভিতর যে আমি চাষি ভাইদেরকে ঠকাবো, তাহলে আসলে আল্লাহর তরফ থেকে সাথে সাথেই বিচারটা হোক আমার পক্ষে, এটা আমি সবসময় বলি। এর উপরে আর এর থেকে বড় কথা তো আর শিখতে পারি নাই। এখন বেসিক্যালি বিষয় হচ্ছে যে ভাই, পোনার ব্যবসার লাইনটা আমার পছন্দ না, কিন্তু এই কিছু চাষি ভাইয়ের অনুরোধের কারণে বেসিক্যালি আমার এটা করা। তো সম্মানিত চাষি ভাইয়েরা, আমি এই বছর প্রায় 5-7 লাখের মতো পোনা করে দিচ্ছি আমার চাষি ভাইদেরকে। যেগুলো অর্ডার আছে আমি সেইগুলাই শুধুমাত্র করতেছি। আর আমার এমনিতে প্রতি বছর আমি 1-1.5 লাখ পোনা এমনিতেই প্রতি বছর করি। এখনও আমার কাছে 30 মনের মতো আছে শুধু পুরনো মাছটা, যেটা 10টা 12টা 7টা 8টাতে কেজি হবে। তারপর আমি প্রতি বছরই আসলে করি, স্টকে রাখি, মাথা থেকে বেছে বেছে নিয়ে চাষ করে। আসলে প্রচুর পোনার পর্যাপ্ততা থাকা কিন্তু চাষ ব্যবস্থাপনার একটা এক্সট্রা কিন্তু একটা অ্যাডভান্টেজ। আর পোনা যদি সবসময় আসলে নিজের না হয়, ওইভাবে আসলে কনফিডেন্ট নিয়েও চাষ করা যায় না। তখন খাদ্য কোম্পানির দোষ আছে, তখন ওষুধ কোম্পানির দোষ চলে আসে, পুকুরের ব্যবস্থার দোষ চলে আসে, যারা কাজ করে সেই কর্মচারীদের দোষ চলে আসে। কিন্তু বেসিক্যালি একটা চাষির মূল মাইর খাওয়ার জায়গা হচ্ছে পোনাটা, এটাই আমরা বুঝি না। অনেক চাষি ভাইরা দেখা যায় যে সস্তা দামে পোনা খোঁজেন কিন্তু অনেক দামি খাবার খাওয়ান, এটা কিন্তু ভুল। আমার হিসাবটা হচ্ছে দেখেন, 150 টাকা কেজি বিক্রি করা হয় পাঙাশ মাছ, হ্যাঁ, 180 থেকে 200 টাকা বিক্রি করা হয় তেলাপিয়া মাছ। সেই একটা পোনা কিন্তু, তেলাপিয়া মাছের পোনা কিন্তু 1.5 টাকা 2 টাকা করে চাষি ভাইরা কিনতেছেন, এবং পাঙাশ মাছের পোনা কিন্তু 2 টাকা 3 টাকা 5 টাকা 7 টাকা করে কিনতেছেন। কিন্তু রুই মাছ আপনি বিক্রি করবেন 400 থেকে 500 টাকা কেজি, 300 টাকা 350 টাকা 500 টাকা এরকম কেজি বিক্রি করবেন, অথচ এইটার পোনা আপনি একদম সস্তায় খুঁজতেছেন। এইখানেই কিন্তু চাষি ভাইদের আসলে একটা হীনমন্যতার পরিচয়, এবং এইখানেই কিন্তু বোঝার একটা ভুল তাদের আছে, এবং এই জায়গায় কিন্তু আসলে সব থেকে বড় মায়ের একটা চাষি ভাই খায়। দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, এইরকম ঝোপঝাড়পূর্ণ ছোট পুকুরে আসলে ওইভাবে মাছ চাষ করে বাণিজ্যিক সম্ভাবনা পাওয়া যায় না। আমি যেটা চিন্তা করছি যে এই পুকুরে আমি রেনু ফেলবো, হয়তো 2-3 বার রেনু ফেলবো, পোনা করে এখান থেকে নিয়ে যাব, কিছু পোনা এটার ভিতর রেখে যাব, হয়তো 8-10 হাজারের মতন। সারা বছর দেখা যাবে যে এটার ভিতর টুকটাক টুকটাক করে নার্সিং করতে থাকবো। আগামী ফাল্গুন চৈত্র মাসে দেখবো যে মাশাল্লাহ ভালোই 8টা-10টায় কেজি হয়ে বসে আছে, সুন্দর কিছু মাছ পেয়ে যাব, সেইগুলো আমার চাষ ব্যবস্থাপনায় আমি কাজে লাগাবো। এই জন্য এরকম কিছু পুকুর আমার সবসময় থাকে। আর যে সকল চাষি ভাইদের আসলে নদীর পোনার প্রয়োজন, আমার স্ক্রিনে, ভিডিওর স্ক্রিনে এবং আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে সেই নাম্বারে ফোন কল করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে ভাই, আমি এখন ইদানিং আমার ম্যাক্সিমাম ভিডিওতেই আমার স্ক্রিনে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এটার একটা কারণ হচ্ছে যে অনেক চাষি ভাইরাই ফোন কল মেসেজে ইয়াতে কমেন্ট করেন, ভিডিওর নিচে কমেন্ট করেন যে কীভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারে। অনেক চাষি ভাইয়ের ডিসক্রিপশন বক্সটা কোথায় থাকে এটা জানেন না, এবং ফোন নাম্বারটা কোন জায়গা থেকে নিতে হবে সেইটাও জানেন না। এই জন্য নাম্বারটাকে আমি স্ক্রিনের উপরেই দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে। এবং ভাই, আমার কাজ হচ্ছে কোয়ালিটি নিয়ে কাজ করা, এবং আমি এতটুকু আসলে অনেস্টির সাথে সারা জীবন থাকতে চাই যে 1 কোটি টাকা দিয়েও ইনশাল্লাহ কখনো আমার যে অনেস্টি এটা আমি নষ্ট করব না। হ্যাঁ, মানে সামান্য কিছু লাভের আশায় একটা চাষি ভাইয়ের যে ক্ষতি করব এটা আমি কোনো দিনও করবো না ইনশাআল্লাহ। এবং আপনাদের সবার কাছে আমার একটা চাওয়া যে আমার জন্য দোয়া করবেন। আমার এখন যে মন মানসিকতা আছে, আমি যেন যতদিন ব্যবসা করি বা আল্লাহ পাক আমাকে যতদিন বাঁচায় রাখে, আমি যেন এই মন মানসিকতা নিয়েই থাকতে পারি। আমার দ্বারা মানুষের কম বেশি উপকার হোক, কিন্তু কখনো ক্ষতি যেন না হয়। দেখেন ভাই, আমি কিন্তু 70% বা 80% একটা পুকুর থেকে কিন্তু মাছ চাষ শুরু করেছি, এখন আমার 23-24টা পুকুর হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু জানি যে একটা চাষি কোন জায়গাটা আসলে স্লিপ করে, একটা চাষি কোন জায়গাটায় মাইটটা খায়। তো আমি একজন চাষি হয়ে আর একজন চাষিকে কখনোই ওই মাইটটা দেওয়ার চিন্তা ভাবনা আমার মাথার ভিতরে কখনো কাজ করবে না, এবং ইনশাল্লাহ কখনো আমি করাবও না। আমার চিন্তা ভাবনা হচ্ছে, দেখেন একটা বিষয় একটু অভিজ্ঞতা দিই। একটা চাষি ধরেন 2 একর একটা জায়গায় যখন চাষ করতে যায়, তখন মোটামুটি সব মিলায়ে কিন্তু তার দেখা যায় যে 20-25 লাখ টাকার মতো কিন্তু খরচ হয়ে যায়। কিন্তু 2 একর একটা জায়গায় সে কী করে, যে পোনাটা যদি সস্তা খোঁজে, ধরেন হয়তো পোনা এখানে তার সস্তা খুঁজলে 1 লক্ষ টাকা সেভ হবে, একটু ভালো কিনলে 1 লক্ষ টাকা বেশি লাগবে। কিন্তু এই 1 লক্ষ টাকা বেশি লাগার কারণে তার যে কত লক্ষ টাকা সেভ হবে সেটা চাষি নিজেও জানেন না। এবং এই 1 লক্ষ টাকা কম পোনা কেনার কারণে কিন্তু সেই চাষি ভাইয়ের যে কত পরিমাণ আসলে কস্টিং বেড়ে যায়, ফুড কস্টিং বলেন, মাছের গ্রোথ ঠিকমতো হয় না। এখানে বিশাল একটা যাকে নিয়ে কাজ করতেছি তাকে আগে সব থেকে ভালো জাতের হতে হবে, এইটাই হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়।
দর্শক, এই পুকুরটাতে প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য কোনো কীটনাশক বা আমি রাসায়নিক কোনো সার বা খৈল কিন্তু দেই নাই। এই পুকুরটাতে খৈল দিলে একটা সমস্যা হবে যে এর তলায় গ্যাস জমা হবে, কারণ তলায় একটু পচা আছে। আর দর্শক, নদীর মাছ যে আসলে এতই স্পেশাল একটা মাছ, এইরকম একটা ঝোপঝাড়পূর্ণ জায়গায় নদীর রেণু ফেলে যে কী পরিমাণ পোনা হয় আপনাদেরকে আমি দেখাবো ভিডিও আকারে। আমার আরও 4টা পুকুর রেডি করে রেখেছি, সেই পুকুরগুলো এর থেকে একটু ভালো আছে। আমি আপনাদেরকে সবগুলা পুকুরেই আসলে ভিডিও করে দেখাচ্ছি যে আমার আর সব নদীর পুকুরগুলা, রেণু ফেলার পুকুরগুলো আসলে কেমন। তো দর্শক, আপনাদের আসলে কাছে আমার একটু অনুরোধ থাকবে যে কেউ আমাকে খারাপ মনে করবেন না। আসলে পোনার ব্যবসা আমার ব্যবসা না। আমি অনেক কথাই বলে ফেলি স্ট্রেট ফরওয়ার্ড। একজন চাষি হিসেবে আর একজন চাষির পক্ষেই সবসময় আসলে আমি কথা বলি যে আমি জানি কোন জায়গাটা একটা চাষি আসলে স্লিপ করে এবং কোন জায়গাটা একটা চাষি ভাই ভালো করে। তো ভাই, যারা হ্যাচারির পোনা উৎপাদন করতেছেন, আপনারা কোয়ালিটিটা ঠিক রেখে করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ইনব্রিডিং যুক্ত পোনা করবেন না। মাছকে সঠিকভাবে পরিচর্যা করে সুস্থ মা বাবা থেকে বাচ্চা গ্রহণ করেন, চাষি ভাইদের উপকার হবে। আর আমার জন্য সবাই দোয়া করবেন। অনেক চাষি ভাইরা আছেন, যা হ্যাচারির মালিকরা আছেন, আমার কথা শুনে রাগ করে এবং আজে বাজে কমেন্ট করেন, সেগুলো আমি বুঝতে পারি। কিন্তু আসলে তাই বলে যে সত্যটা উদ্ঘাটন করা হবে না বা সত্যটা বলা হবে না, এটা না। নদীর পোনা দিয়ে সবার চাষ করা সম্ভব না। মানে শুধুমাত্র নদীর পোনা দিয়ে সারা বাংলাদেশের মাত্র 1% চাষিরও চাষ করা সম্ভব কিনা আমি জানি না। হয়তো 1% বা 2% চাষি শুধুমাত্র নদীর পোনা দিয়ে চাষ করতে পারবে। বাকি যে 98% চাষি আছেন বা 99% চাষি আছেন, নদীর পোনা ছাড়া তাদের পক্ষে চাষ করা কোনো দিনও আসলে সম্ভব না। এই জন্যই বেসিক্যালি দর্শক, হ্যাচারির পোনা দিয়ে আমাদেরকে চাষ করতে হবে এবং যারা কোয়ালিটি নিয়ে কাজ করতে খুব বেশি ভালোবাসি তারা অবশ্যই নদীর পোনা দিয়ে করবেন। তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আমি সকল চাষি ভাইদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।